কারণে কুরআন 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 কুরআন। শেষ কথায় কবির নাম, কবির অর্থ, কবির ফরিয়াদ, কবি অত সুন্দর কথায় লিখতে দেখুন। কোরআনকে যদি কেহ পাল্টাতে চায়, কোরআনকে যদি কেহ পাল্টাতে চায়, মোর আল্লাহ তাআলা তাকে পাল্টে দেয়। আসিমের যুগে হলো নারায়ণ ত্যাগে, বেদিনের খাতাতে নাম লেখা। তবে কোরআন কিতাব কোন মানুষের লেখা নয়, কোরআন কিতাব কোন মানুষের লেখা নয়। রাখো মঈদুল ইসলাম স্মরণে কুরআন 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 কুরআন। যত কিছু লেখা আছে আসমানে জমিনে, সব কিছু খুঁজে পাবে তুমি আল কোরআনে। যত কিছু লেখা আছে আসমানে জমিনে, সব কিছু খুঁজে পাবে তুমি আল কোরআনে। কুরআন 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 কুরআন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার ভালো লাগছে তো? আবার পুনরায় আপনাদের সামনে উপস্থিত হবে সেই আমার আপনার অত্যন্ত প্রিয় জ্ঞানী এস রিজাউল। तो आइए सुनते हैं रिजाउल के साउंड जब दूर तक पहुंच रही है आप लोगों को सामने आ गए वो है एस रिजाउल। হ্যাঁ দেখো এখান থেকে দেখো অনেক কাছাকাছি। আমরা ভয় ভয় কিভাবে সাউন্ডের জন্য সাউন্ড যদি না ঠিক থাকে, আপনারা জানেন, আপনারা অবশ্যই জানেন, এটা জানা দরকার। একটা ফাংশন যখন হয় তাদের এটা সেটা তোমরা তোমরা হ্যাঁ হারমোনিয়াম আল্লাহ পাকের রহমত, আল্লাহ মুসলমানের ছেলেরা যারা এই গান পড়ি, আল্লাহ পাকের রহমত, শুধু মাইক একটু রিভাব দিলে হয়ে যায়। ওদের 100 রকম আয়োজন থাকে, কিন্তু আমাদের এই মাইকটা যদি একটু রিভাব দিয়ে দেয় একদম ওদের হয়ে যায়। আল্লাহ পাকের রহমত। তো যাই হোক, শুনে আমার ভাইয়ের কণ্ঠে, আমার বন্ধুর কণ্ঠে সুন্দর কোরআন নিয়ে গজল পরিবেশন করে শোনালো। এখন আমি যে গজলটি পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ দিয়ে শুনবে। অতি মূল্যবান কথায় কবি লিখছে, गुलशन की मस्त मस्त बहारों से खिलते, गुलशन की मस्त मस्त बहारों से खिलते, हर कतरा मौज दरिया किनारों से खिलते। गुलशन की मस्त मस्त बहारों से खिलते, हर कतरा मौज दरिया किनारों से खिलते। बिजली की चमक, बिजली की चमक चांद सितारों से खिलते, आए रसूल पाक खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते, खुद खुदा से खिलते। चलो अति मूल्यवान কথায় কবি ছন্দের মাধ্যমে লিখে দেব। या नबी या नबी या नबी या नबी या नबी मिठाई कौन बोला, मिठाई कौन बोला, कादियां में दो बला, मिठू मेरी कौवे मोने चला, कादियां में दो बला, मिठू मेरी कौवे मोने चला। या नबी कमली वाला, या नबी कमली वाला, दो मर्द मिठाई कौन बोला, कादियां में दो बला, मिठू मेरी कौवे मोने चला, कादियां में दो बला, मिठू मेरी कौवे मोने चला। বসে বসে কাছে আল্লাহ পাক আল্লাহ তাআলা কত পাপী ওই মদিনায় গেল, তোমার কাবা তওয়াফ করে এলো। আমি গুনাহগার, আমি অর্থে কম, আমি কি যেতে পারবো না? যাই নামাজে বসে বসে কাছে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ অতি মূল্যবান কথা কবি লিখছে, দেখো
কত হবে ননো কাজে চুমে তোমার লজা মোবারা আমি অসহায় যাবো কোথায় কাঁদে মুছে ছেলেরা আচ্ছা আগে কাছে দুটো হাত তুলে ফারিয়াদ করছে কত হবে ননো কাজে চুমে তোমার লজা মোবারা আমি অসহায় যাবো কোথায় কাঁদে মুছে ছেলেরা দেখছি কত মানা ও গো সাজওয়ালা দেখছি কত মানা ও গো সাজওয়ালা বাদিয়া মে দোবেলা তুই কবে মনের জানা বাদিয়া মে দোবেলা ওনাদের গলায় ওইটা কে পরিয়ে দিয়েছে তোমার প্রেমে খাই মন্দলা নবী কামলিওয়ালা তোমার প্রেমে খাই মন্দলা বাদিয়া মে দোবেলা তুই কবে মনের জানা বাদিয়া মে দোবেলা মিটবে কবে মনের জানা ভালোবাসা আমার জানের জান তোমার নামে পড়লে দরদ কাঁচা ইনি বড় ইনি ছোট ভালোবাসার মাধ্যমে সবনে ইনি বড় তোমার নামে ইনি ছোট দরদ কাঁচা আমার আছে ইনি বড় ইনি ছোট ইনি তো আসাদুলের আব্বা ইনি আসাদুলের আব্বা আর ইনি তাইরির আব্বা তাইরির আব্বা ছোট না ছোট তো শামসের বাবা মানে এদের মধ্যে ছোট এদের দুজনের মধ্যে কে ছোট এটা ছোট তাইরির আব্বা ছোট আমি এর নাম হসেন নাম হসেন তো এর নাম চিন্না চিন্না তাহলে এর নাম কি এতগুলো মানুষ বসে আছি আমরা আচ্ছা বলুন তো আমরা আপনার নবী দরজা গানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মহাশরের মাঠে যখন সব উম্মতেরা দাঁড়িয়ে যাবে নাফসি করবে আমার আপনার নবী যদি এই গুনাহগার উম্মতদের জন্য যদি সুপারিশ না করে তাহলে আমরা জান্নাতে যেতে পারবো কখনো জান্নাতে যেতে পারবো না তাই অতি মূল্যবান কথা কবি নিচে দেখুন রোজে শুনে খোদার গানে কোনো তুমি সাফায়াত তুমি বিনে কঠিন দিনে পাবো না মোরা নাজাত রোজে শুনে খোদার গানে কোনো তুমি সাফায়াত তুমি বিনে কঠিন দিনে পাবো না মোরা নাজাত দেখা দিও হাসর বেলা তুমি উম্মতের বেলা দেখা দিও হাসর বেলা তুমি উম্মতের বেলা আদি আমি দো বেলা তুই কবে মনের জানা আদি আমি দো বেলা তুই কবে মনের জানা পিতা কই বালা তোমার প্রেমে খাই মন্দলা পিতা কই বালা তোমার প্রেমে খাই মন্দলা কাদিয়া মে দো বেলা তুই কবে মনের জানা কাদিয়া মে দো বেলা তুই কবে মনের জানা কাদিয়া মে দো বেলা তুই কবে মনের জানা আচ্ছা আচ্ছা শুনে সবাই কিন্তু একটা করে ঈদের গানের পরিবেশন করেছে কিন্তু আমি যেখান থেকে গেছি একটা ঈদের গানের গান হয়নি আমার কিছুদিন হলো আমি আপলোড করেছি সম্ভবত 28টা রোজার দিন তাই না হ্যাঁ 28টা রোজার দিন আমি আমার ইউটিউব চ্যানেল এমএস রেজাউল অফিসিয়াল এই চ্যানেলে আমি আমার ঈদের গান আপলোড করেছি সেই ঈদের গানের পরিবেশন করে শোনাবো আপনাকে বলছি দিয়ে শুনে অতি মূল্যবান কথাই কবি ছন্দের মাধ্যমে দিচ্ছে দেখুন সামান চাঁদে খুশি চলো খুশির চম্পা অমির কি গাজে গদাই গদাই কি জিন্দাবাদ খুশি জিন্দাবাদ জিন্দাবাদ ওদের মধ্যে সবার থেকে জল হলো দেখো একটা চুল দাড়ি পাবে খুশি জিন্দাবাদ সওয়াল চাঁদে খুশি চাঁদা সওয়াল চাঁদে খুশি চাঁদা খুশির
সম্পাদ আমির ফকির আজ গলায় গলায় জিন্দাবাদ খুশি জিন্দাবাদ জিন্দাবাদ খুশি জিন্দাবাদ খুশি জিন্দাবাদ বছর ধরে এলো ফিরে প্রিয় খুশি জনতা উঠলো মেতে গাইতে খুশি চাচার যখন চলে আসে 29টা রোজা যখন হয়ে গেল চাচার যখন চলে এলো মুমিনের মনে খুশি খুশি চাচাকে আমরা আলম মতো আনাম খুশি এক বছর সবর করে একটা মাস রোজা রাখার পরে এই ঈদ এসেছে আমাদের কাছে কতটা খুশি অধিক মূল্যবান কথা বলে দিচ্ছে দেখো বছর ধরে এলো ফিরে খুশি জনতা উঠলো মেতে গাইতে খুশি রেগে বাড়ি কানা বেদের দিতে বাড়ি কানা বেদের দিতে নানাই কোটিকা আমাদের ছেলেদের হয়তো হাতে বিক্রি দেওয়া যায় কিন্তু আমার মায়েরা বোনেরা ছোট ছোট ভাই বোনেরা চাচাদের দিন থেকে পেয়ে দেওয়া শুরু করে ভাই কবি বলবে ভাই কথা করে দিচ্ছে বাড়ি কানা বেদের দিতে বাড়ি কানা বেদের দিতে নানাই কোটিকা আমির ফকির আজ গলায় গলায় জিন্দাবাদ খুশি জিন্দাবাদ জিন্দাবাদ খুশি জিন্দাবাদ নতুন পোশাকে সেজে যাব ঈদের মাঠেতে গলায় গলায় মিলব সবাই রাখবো না চাচা ভাইপো কে কে চাচা ভাইপো ওই তো পাশাপাশি মসজিদে কে চাচা কে ভাইপো তোর চাচা জিনার দাদির চাচা হ্যাঁ ভাইয়ের ছেলে নতুন পোশাকে সেজে যাব ঈদের মাঠেতে গলায় গলায় মিলব সবাই রাখবো না বেদের মনে পড়বো না স্টেজটা হেভি করে আমির ফকির আজ গলায় গলায় জিন্দাবাদ খুশি জিন্দাবাদ জিন্দাবাদ খুশি জিন্দাবাদ খুশি জিন্দাবাদ খুশি জিন্দাবাদ এবার কেমন লাগছে দেখো কি কাজ থেকে আরেক মিনিট তোমাদের কাছে বিরতি নেব আমরা এই এতদিন ধরে যে এই অনুষ্ঠান চালানোর জন্য একটা কমিটি দরকার সেই কমিটির আমাদের একজন মাতা হয় আমরা পেছনে থাকি আমাদের ক্যাশিয়ার আছেন আমরা এই সব থেকে তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের সভাপতি আক্তার মিস্ত্রি মঞ্চে এসো শান্তু আছে ক্যাশিয়ার লালবাবু মিস্ত্রি তিনজন একটু স্টেজে এসো এই মরেছে কমিটির মেম্বার তিনটে পাত্তাই নেই সবার দেখা যাচ্ছে আর আব্বু কই? আব্বু ঠিক সবার দেখা পাচ্ছে আমার ছাওয়ালটাকে তো দেখা পাইনি তো কি করবো ছাওয়াল ঠিক আছে উনি মেজো কাকুর দেখা পায় না দেখো ছাওয়ালটা সব ঘুরছে আর নিজের ছাওয়ালটা একটু কোলে করে হবে
হবে বাড়ি যা কাজ প্রথমে আমাদের মাসে চলে সভাপতি সাহেব আমাদের আফতার মিস্ত্রিকে এখানে আসার জন্য অনুরোধ করছি। আমাদের আলম একটু ডাইসে এসো, আমাদের সভাপতি সাহেবকে বরণ করে নিচ্ছে আমাদের আমার বরাবর কালে ওর মনে আলম ওঠে মোল্লা। উত্তরে দিয়ে ছোট্ট উপহার, আমরা তো কিছু দিতে পারিনি, এই এত সুন্দর প্রোগ্রাম অনেক মেহনত করেছে, আমাদের অনেক ভালো পরামর্শ দিয়েছে। আচ্ছা, যাদের জন্য এত সুন্দর আয়োজন, সবাই মিলে আমার ভাইদের জন্য একটা আওয়াজ হবে, না রাইতে হবে আর সবাই মিলে হচ্ছে আমাদের ভাইয়ের জন্য না রাইতে হবে, না রাইতে হবে। লাইটটা কি করে দিল? এবারে আমাদের শান্ত ভাই এসব ক্যাশিয়ার, টাকার ক্যাশিয়ার, বরণ করে নাও। হ্যাঁ টাকার ক্যাশিয়ার মামা। আসতে বাবা, কে ধরে আছে? ছোট ভাই বড় ভাই জিশান, তুমি একটু উপরে এসো। জিসানে কে পড়িয়ে দেবে? আমাদের আরেক ক্যাশিয়ার লালবাবু খুব মেহনত করেছে। জিশান, তুমি উত্তরে বলে দাও। সবাই তো মিষ্টি কেন আসে? ওরা না হলো কচি করে দিতে শর্টে ছেড়ে দিতে লজ্জা লাগে মনে মনে। আমাদের আরেকজন শব্দ আছে মাহমুদা। মাহমুদা, তুমি টেস্টে এসো। মাহমুদা, মাহবুব মাহমুদা, মাহমুদা, তুমি টেস্টে এসো। মাহমুদা, কি? এক মাস কাজ করেছে মিষ্টি করে আওয়াজ দিচ্ছি শুনি বড়টা এক মাস খাটলে সাজু, সাজু টেস্টে এসো। ওটা নিয়ে এসো। সাজু বলে এসো। রাকেশ চলে এসো। এখানে দাও। ঝাঁস ওরা ঠিক আছে, কাট দেবে। চলে এসো। আমাদের আরেক সভাপতি আমাদের মাহবুবা, ওনাকে বরণ করে নিচ্ছে সাজু। বরণ করবে আমাকে হাত দাও। বুঝতে পারিনি এই ঘড়িতে 00 কটা বাজে দেখতে জানি। মিষ্টির প্যাকেট দিচ্ছে, যে পড়িয়ে দেবে তার মিষ্টি প্যাকেটটা আমার দিয়ে রাখ। আচ্ছা, কমপ্লিট করো। কাকে পড়িয়ে দিল? কাকে? মাবু মা সেলিনা, সেলিনা তুমি টেস্টে এসো। সেলিম পাগল? পাগল কোন সেলিম? কে? সেলিনা একটু টেস্টে এসো। এই দাদুর কি হবে? দাদুর তাই আব্বা জান উঠে যাচ্ছে পেশা পেয়ে মনে হয়। ছেলেদের একটু আবার নিয়ে এসো আমাদের। আর আমরা যেহেতু এই প্রোগ্রামটা মধ্যম রাত পর্যন্ত করবো, বেশি করবো না। 29টা রোজা করে ঈদ কাটিয়েছে, ঈদের পরে সব ক্লান্ত। কে ক্লান্ত? তুমি চালাও না। আমি না রেডি থাকার জন্য ঠিকই বলেছো তো কেউ আমি বলবে না চলে আসি। কাকে পড়িয়ে দেবে তার ঠিক নেই। সেলিম ভাই, তাই চলে এসো। ইনি সেলিম, ইনি সেলিম। তাহলে এনার ছেলেদেরই এনার উদ্বোধন করতে হবে, এনার ছেলেদের নিয়ে এই সংবাদ আসন থেকে এতক্ষণ পর্যন্ত যেভাবে আমাদের এলাকার ছেলেরা সহযোগিতা করেছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার দিদি কেন ইনি নেই? আর আমরা এই পর্যন্ত আমাদের যে প্রত্যেকটা ছোট ছোট সম্মান দিয়েছি, এই তার জন্যে আমাদের এই চেয়ারে আমার সবার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমার এই মা বোনদের জন্য একটু বলি, ওরা আমাদেরকে খুব সহযোগিতা করেছে, না হলে কিন্তু আজকের এই প্রোগ্রামটা আমরা করতে পারিনি। এই মা বোনদেরকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আমরা আসি আমাদের মূল প্রোগ্রামে চলে আসি, আমরা আবার শুরু করি। চলো শুরু। তোমরা দুজনের মধ্যে দেখো না, তারপরে আমাদের আয়োজন কেমন আসবে এটা শেষ করবে, ঠিক আছে? তোমাদের সুন্দর কণ্ঠে সুন্দরভাবে যেভাবে বসে সবাই দেখছে, তোমরা শুনছে, তোমরা শুরু করো।
কটা বাজে? ঘড়ি বুঝতে পারি দুটো মনে বেজে না, দুটো বাজেনি, একটা বাজে। 12, হ্যাঁ 1:10। বিদ্যুৎটা শুনে আমার বন্ধু ধরো তো রাহুল ভাই মন্ত্র থেকে আপনার সম্মুখে ছোট্ট ছোট্ট করে আবার ধরো তো তার আগে কবি কি সুন্দর কথাই লিখছে দেখো ধরো कि रात इतनी तन्हा क्यों होती है रात इतनी तन्हा क्यों होती है किस्मत से सबको शिकायत क्यों होती है रात इतनी तन्हा क्यों होती है किस्मत से सबको शिकायत क्यों होती है अजीब खेल खेलती है ये किस्मत जिसे पा नहीं सकते मोहब्बत उसी से क्यों होती है मोहब्बत उसी से क्यों होती है मोहब्बत उसी से क्यों होती है শুনলেন শায়রি আমার আপনার নবী যখন এই দুনিয়ার মধ্যে এলেন তখন সময়টা কোন সময় ছিল সেই সম্পর্কে কবি লিখছে দেখো আমার ভালো লাগে না। ফাইনটা দাও না ভোরের বাতাসা আরে ভিডিও কর না দুলে দুলে কয় ভোরের বাতাসা দুলে দুলে কয় মন ভরে যায় গো আমার মন ভরে যায় মন ভরে যায় গো আমার মন ভরে যায় কেন এমন সুবাস ভরেছে মক্কায় এমন সুবাস ভরেছে মক্কায় নবী দয়াময় এসেছে নবী দয়াময় ও নবী দয়াময় এসেছে নবী দয়াময় ভোরের বাতাসা তারপর অতি সুন্দর কথায় লিখছে যখন আমার আপনার নবী যখন এই দুনিয়ার মধ্যে এলেন সেই সময়কে উদ্দেশ্য করে কবি অতি সুন্দর কথায় লিখছে কোন মা আমিনার ঘরে যখন মোহাম্মদ রাসূল এলো মা আমিনার ঘরে যখন মোহাম্মদ রাসূল এলো আল্লাহ বলে ওগো ফেরেশতা দরুদের ধ্বনি তোলো মা আমিনার ঘরে যখন মোহাম্মদ রাসূল এলো আল্লাহ বলে ওগো ফেরেশতা দরুদের ধ্বনি তোলো কেন সৃষ্টির সেরা নবী আমার এসেছে ধরার বুকে এসেছে ধরার বুকে অবাক হয়ে যেও না কেউ আমার নবী রূপ দেখে আমার নবী রূপ দেখে মিমের পর্দা থেকে বন্ধ মিমের পর্দা থেকে বন্ধ এসেছে মানব গায়ার মিমের পর্দা থেকে বন্ধ এসেছে মানব গায়ার ভোরে বাতাসা অতি সুন্দর কথা লিখতে দেখো আজ খুশিতে মক্কা নগরে সেজেছে জান্নাতি শান আজ খুশিতে মক্কা নগরে সেজেছে জান্নাতি শান মক্কার সারা গলি গলিতে দরুদ শোনা যায় আওয়াজ আজ খুশিতে মক্কা নগরে সেজেছে জান্নাতি শান মক্কার সারা গলি গলিতে দরুদ শোনা যায় আওয়াজ তখন জিবরিল আমিন ঠান্ডা এনে লাগিয়ে দেয় ওই কাবাতে লাগিয়ে দেয় ওই কাবাতে ভোর ফেরেশতা নবীকে দেখে রয়েছে সব মস্তিতে রয়েছে সব মস্তিতে কেন দুনিয়া বাদশা এসেছে দুনিয়া বাদশা এসেছে দুনিয়া বাদশা এসেছে তাই সবাই খুশি মানায় ওরে বাতাসা শেষ কথার মাধ্যমে কবি অতি সুন্দর কথায় লিখছে দেখুন লাল সবুজ ওই পিরহানি খুশিতে দুজন মতওয়ালা কারা খুশিতে মতওয়ালা ইমাম হাসান এবং ইমাম হোসেনকে উদ্দেশ্য করে আমার কবি অতি সুন্দর কথাই লিখতে দেখুন লাল সবুজ ওই পিরহানি খুশিতে দুজন মতওয়ালা জান্নাত হতে এসেছে জোড়া দিয়েছে স্বয়ং পাক আল্লাহ লাল সবুজ ওই পিরহানি খুশিতে দুজন মতওয়ালা
জান্নাত হতে এসেছে জোড়া দিয়েছে স্বয়ং পাক আল্লাহ তবে জানিয়ে দিল আল্লাহ আমার নবীকে ওই জোড়ার কিসান নবীকে ওই জোড়ার কিসান রে শহীদ হয়ে কারবালায় বাঁচাবে দিন ইসলামের মান বাঁচাবে দিন ইসলামের মান আল্লাহ নবীকে বলে দিয়েছে আল্লাহ নবীকে বলে দিয়েছে কখন কি হবে কোথায় আল্লাহ নবীকে বলে দিয়েছে কখন কি হবে কোথায় ভোরের বাতাস শেষ কথার মাধ্যমে কবির নাম কবির রাজ্য কবির ফারিয়াদ কবি নিজের মনকে উদ্দেশ্য করে কবি অতি সুন্দর কথায় চোখের পানি কালি করে রেখেছি মোর কলমে চোখের পানি কালি করে রেখেছি মোর কলমে লিখবো না তে রাসূল আমি আমার নবীজির নামে চোখের পানি কালি করে রেখেছি মোর কলমে লিখবো না তে রাসূল আমি আমার নবীজির নামে যতই তারিফ লিখি আমি আমার নবীর মুস্তাফা আমার নবী মুস্তাফা শেষ হবে না নবীর তারিফ শেষ হবে জীবন আমার শেষ হবে জীবন আমার হাবিবুর রহমান নবীর গুণগান হাবিবুর রহমান নবীর গুণগান লিখতে থাকো সব সময় হাবিবুর রহমান নবীর গুণগান লিখতে থাকো সব সময় ভোরের বাতাস দুলে দুলে কয় ভোরের বাতাস দুলে দুলে কয় মন ভরে যায় গো আমার মন ভরে যায় মন ভরে যায় গো আমার মন ভরে যায় এবার ছোট্ট করে আরেকটি কালাম পরিবেশন করে শোনাবো কবি অতি সুন্দর কথা লিখছে দেখো আল্লাহ পাক রব্বুল আলামিন আমি না ফোন করেছিল ও এখনো বাড়ি ঢুকে আমি ছিল একটু আগে মন্ডল খাওয়ালো তোমাকে হ্যাঁ বাড়ি যাইনি বাড়ি ঢুকিনি তুই কি বললি বলিস না যে বাড়ি চলে গেছে আমি বলেছি বাড়ি বেরোলো তো বলে এখনো তো ঢুকিনি আমি বলি গাড়ি কোথায় ঢুকতে গেছে বলি তিনটে বন্ধু এসেছিল আমি বলি দুটো বন্ধু এসেছিল আর ওদের সঙ্গে আল্লাহ তাআলা কয় নামাজের কথা বারে বারে আল্লাহ তাআলা কয় করো কোরআন তেলাওয়াত আদায় করো সালাত করো কোরআন তেলাওয়াত আদায় করো সালাত খোদার হুকুম যে মানে তার চিন্তা नहीं হয় খোদার হুকুম যে মানে তার চিন্তা नहीं হয় বলছে খোদা পাক প্রথম ছন্দে কবি অতি সুন্দর কথা লিখছে দেখো নামাজ পড়ি সিজদা করি সূরা জানি না নামাজ পড়ি সিজদা করি সূরা জানি না এমন করে আর কতদিন চলবে বলো না এমন করে আর কতদিন চলবে বলো না নামাজ পড়ি সিজদা করি সূরা জানি না এমন করে আর কতদিন চলবে বলো না এমন করে আর কতদিন চলবে বলো না নামাজ সহি পড়তে হলে কোরআন শিখতে হয় নামাজ সহি পড়তে হলে কোরআন শিখতে হয় কোরআন পড়া না জানিলে নামাজ কি আর হয় বলো নামাজ কি আর হয় তবে আইনে ছুটে আয় দিনের মাদ্রাসায় আইনে ছুটে আয় দিনের মাদ্রাসায় শুধু নামাজি নয় মাওলানা ও হাফেজ হওয়া যায় শুধু নামাজি নয় মাওলানা ও হাফেজ হওয়া যায় বলছে খোদা পাক আজ এই বর্তমান সমাজে আমাদের মুসলমানদের ঘরে দিনী শিক্ষা খুবই কম সেই সম্পর্কে কবি অতি সুন্দর কথা লিখছে দেখো মুসলমানের ঘরেতে আজ দিনের শিক্ষা নাই মুসলমানের ঘরেতে আজ দিনের শিক্ষা নাই দেখা দেখি নামাজ পড়ে কি হবে রে